নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সজনে ডাঁটার ঝালের রেসিপি। বানানো কিন্তু খুবই সহজ আর খুবই চটজলদি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি সজনে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে কিন্তু পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো জিরে আর গোটা লঙ্কা। লঙ্কা আর কালো জিরেটা ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ডাঁটার টুকরোগুলো। ডাঁটাগুলো দিয়ে আমি তেলের সঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডাঁটাটাকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব। হালকা করেই একটু ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করেই ডাঁটাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। কখনোই হাইতে দিয়ে ভাজা যাবে না, তাহলে ডাঁটাগুলো পুড়ে যেতে পারে আর একটু শক্ত ভাব চলে আসতে পারে। এদিকে ডাঁটাটা তাহলে ভাজা হোক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে আর দিয়ে দেব 1 চামচ পোস্ত। এই সর্ষে আর পোস্তটাকে কিন্তু খুব ভালো করে আমি মিহি করে পেস্ট করে নেব। আর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন আমাদের ডাঁটাগুলো কিন্তু হালকা লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এর থেকে লাল করে কিন্তু আর ভাজবো না। এর থেকে লাল করে ভাজলে ডাঁটাগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র কালারের জন্যই দিয়েছি। আর আমি কিন্তু এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা মশলা। মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে ডাঁটার সঙ্গে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। যেহেতু সর্ষে দেওয়া আছে সেই কারণে কিন্তু খুব বেশি কষানো যাবে না, তাহলে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। এখানে দেখুন আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এইভাবে হালকা আঁচে রেখেই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন এখানে ডাঁটার সঙ্গে মশলা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আর অবশ্যই করে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না। দেখুন আরও একটু জলের প্রয়োজন ছিল, সেই কারণে আমি আর একটু জল এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ডাঁটাগুলোকে সুসেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে মিনিমাম আমি 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন এখানে আমি 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমার ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা তেল। যেহেতু ঝাল বানাচ্ছি সেই কারণে এখানে আমি একটু কাঁচা সর্ষের তেলের ব্যবহার করেছি। যে কোনো ঝালের রেসিপিতে একটু কাঁচা তেল ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। সেই কারণে এখানে আমি একটু কাঁচা তেলের ব্যবহারটা করেছি। দেখুন ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি আবারও খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। অনেকটাই ঝোল আছে, সেই কারণে আমি আর একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে আমি ঝোলটাকে একটু কমিয়ে নেব। যেহেতু খুব বেশি ঝোল কিন্তু রাখবো না, আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোলেরও প্রয়োজন পড়ে না। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ডাঁটার ঝাল। এটা কিন্তু খেতে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে এরকম ডাঁটার ঝালের রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। আমার এই ডাঁটার ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।